জীবনটা তখনই তেজপাতা মনে হয় যখন শুনি মাসি আজকে আসবে না। তো চলো রান্নাঘরে গিয়ে দেখা যাক কতগুলো বাসন মাজতে হবে। দাঁড়াও দাঁড়াও, এখানেই শেষ না, ভাতও রান্না করতে হবে। চাল ধোয়ার সময় ভাবছিলাম ভাত তো হয়ে যাবে, কিন্তু সাথে আর কি খাওয়া যায়? একটাই নাম মাথায় আসলো, আলু। আলুগুলোকে ধুয়ে কেটে নিতে হবে। এরপর চলো আলুগুলোকে ভাতের হাঁড়িতে বসিয়ে দিই। ব্যাস, এরপর আর কি, ভাত উপর দিলে একদম রেডি। এত কাজ করতে গিয়ে আমি ব্রাশ করতেই ভুলে গেছিলাম। তারপরে দেখি আগের দিনের টিফিন বাটি এখনো মাজা হয়নি। কষ্ট করে সেটা মেজে আমি চটপট রেডি হয়ে গেলাম কলেজে যাওয়ার জন্য। চুল আঁচড়ানো থেকে শুরু করে মুখে ক্রিম লাগানো, ফেস পাউডার লাগানো, আর একটা হালকা টিপু তো পড়তে হবে নাকি। রান্নাঘরে গিয়ে ভাত বাড়ার সঙ্গে সঙ্গে আমি ডিম ভাজারও চেষ্টা করছিলাম, আর এদিকে গরম ভাত মাখতে গিয়ে হাতের অবস্থা খারাপ হচ্ছিল। যেটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ সেটা হলো টিফিন রেডি করা। তো আমি মাখা ভাত আর পনিরের তরকারি নিয়েছিলাম। খেতে বসে দেখি আমি নুন নিতেই ভুলে গেছি, আবার উঠলাম নুন নিতে। খাবারটা যেন জমে ওঠে সেই জন্য আমি ছোট্ট বাটিতে আপেল স্লাইস করে বাড়িতে বানানো পিনাট বাটার উপর দিয়ে ছড়িয়ে দিই। এটা অসম্ভব ভালো লাগে খেতে। তারপর টিফিন একটা প্লাস্টিকে ভরে চামচ নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম, জলের বোতলও সাথে নিয়ে নিলাম। তো চলো আমি রেডি কলেজে যাওয়ার জন্য।